ভুবনপুর গ্রামের এক ছোট্ট কুঁড়ে ঘরে থাকতো পবন ও তার বউ কমলা। পবন ছিল পেশায় ফেরিওয়ালা। সারাদিন জিনিসপত্র বিক্রি করে তার যা আয় হতো তাই দিয়েই চলতো তাদের সংসার। পবন বের হতো সকালবেলা, আর ফিরতো সারাদিন শেষে সন্ধেবেলায়। এত দেরি হয়ে গেল, এখনো তো উনি ফিরলো না। কোনো বিপদ হলো না তো? এসব ভাবতে ভাবতে শুনতে পেল, কমলা, ও কমলা। এই যে, এতক্ষণে আসার সময় হলো তোমার? আর বলো না, আজকে গিয়েছিলাম পাশের গ্রামে। রোজ রোজ এক গ্রামে কি আর বিক্রি হবে? ভাবলাম পাশের গ্রামে যেয়ে দেখি। আচ্ছা বাপু, হাত মুখ ধুয়ে নাও, আমি তোমার খাবার দিচ্ছি। পরের দিন সকালে কমলা, ও কমলা। কমলা উঠোন ঝাড় দিতে দিতে বলল, এই তো, এইদিকে। এত সকাল সকাল কোথায় বেরোচ্ছ? ভাবছি আজকে শহরের দিকে যাব। আমার ফিরতে একটু দেরি হবে গো। আচ্ছা, সাবধানে যেও। পবন চলল শহরের দিকে। আসুন দিদি, আসুন, বাসন নিয়ে যান। বাসন যা নিবেন 50 টাকা, 50 টাকা, 50 টাকা। পুরাতন জিনিস দিয়ে নতুন জিনিস নিন। আসুন, বাসন 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 যা নিবেন 50 টাকা, 50 টাকা। একটা বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় সে শুনতে পেল কে যেন একটা তাকে ডাকছে। ফেরিওয়ালা ভাই, ও ফেরিওয়ালা ভাই, শোনো। পবন ওদিকে তাকাতেই কি আছে দেখান দেখি আপনার ঝুড়িতে। এই দেখুন দিদি, কত রকমের বাসন কোসন, যা নিবেন সব 50 টাকা। আর আপনার কাছে যদি পুরনো জিনিস থাকে সেগুলো দিয়েও আপনি নতুন জিনিস নিতে পারেন। মহিলাটি একটি পুরনো ব্যাগ তার দিকে এগিয়ে দিয়ে বলল, এই ব্যাগে কিছু পুরনো জিনিস আছে, দেখুন তো এতে হবে কিনা। পবন দেখল ব্যাগটির মধ্যে কিছু পুরনো জিনিস রয়েছে। তার মধ্যে রয়েছে একটি আয়না। আয়নাটি দেখে পবনের বেশ পছন্দ হলো, আর মনে মনে ভাবলো, বাহ, আয়নাটা বেশ সুন্দর তো। এটা কমলাকে দিলে ওর বেশ পছন্দ হবে। আয়নাটা তবে নিয়ে যাই ওর জন্য। এসব ভেবে পবন আয়না আর বাকি জিনিসগুলো নিয়ে বাড়ি চলে গেল। সারা দিনে তার ভালোই রোজগার হয়েছে। সন্ধ্যায় বাড়ি ফিরেই কমলা, ও কমলা, কোথায় গেলে? কি হলো কি, বাড়ি ফিরেই এত ডাকাডাকি? তাড়াতাড়ি এদিকে এসো তো, দেখো কি নিয়ে এসেছি তোমার জন্য। আমার জন্য? হঠাৎ আমার জন্য কিছু আনতে গেলে যে? এ একটা মাত্র বউ আমার, তোমার জন্য আনবো না তো কার জন্য আনবো বলো? হয়েছে হয়েছে, দেখাও দেখি কি এনেছো আমার জন্য। পবন আয়নাটা বের করে কমলার দিকে দিয়ে বলল, দেখো তো পছন্দ হয় কিনা তোমার। ওমা, এটা তো খুব সুন্দর, কোথায় পেলে? শহরের এক বাড়িওয়ালি পুরনো জিনিস দিয়ে নতুন জিনিস নিল। পুরনো জিনিসের মধ্যে এই আয়নাটাও ছিল। তখন এই আয়নাটা দেখে আমার প্রথমে তোমার কথাটাই মনে পড়েছে গো। তাই আয়নাটা তোমার জন্যই নিয়ে আসলাম।
তারপর তারা আয়নাটা তাদের ঘরেই রেখে দিল। বেশ কিছুদিন কেটে যায়। কয়েকদিন ধরেই বৃষ্টি নেমে আছে, থামবার কোনো নামই নেই। তাই পবন কাজেও বেরোতে পারছে না। সে মনে মনে ভাবছে, কবে যে এই বৃষ্টিটা একটু থামবে। বৃষ্টি না থামবে তো কাজে বের হতে পারবো না, আর কাজ না করলে খাবো কি? ঠাকুর, তুমি একটা পথ দেখাও। হঠাৎ পবন দেখতে পেল ঘরের মধ্যে কিসের যেন একটা আলো। এদিকে ওদিকে তাকাতেই সে দেখলো আলোটা বের হচ্ছে আয়নার ভিতর থেকে। প্রথমে সে অবাক হয়ে গেল এবং তারপর কমলাকে ডাকলো। কমলা, ও কমলা, শুনে যাও। তাড়াতাড়ি এদিকে এসো, দেখো কি অবাক কাণ্ড। বলতে বলতে কমলাও এসে পড়ল। সেও অবাক। তারপর দুজনে মিলে আস্তে আস্তে আয়নার দিকে এগোলো আর দেখলো আয়নার মধ্যে এক নারী মূর্তি, পরনে দামি শাড়ি, গয়না, মণিমুক্ত মালা। নারী মূর্তিটি পবনকে বলল, বল, কি চাস তুই? কে তুমি? কে কে? আমি? এই আয়নাটা যেখানে থাকে আমিও সেখানেই থাকি, আর আয়নাটা যার কাছে থাকে আমি তার সব অভাব দূর করে দিই। এখন তুই কি চাস বল? 7 দিন হতে চললো, আমি কাজে বের হতে পারি না, আর আমার যে জমানো টাকা ছিল তার সব শেষ হয়ে গেছে। এখন আমি কি করি বলো তো? ঠিক আছে, চিন্তা করিস না। আজ দিনের আলোর পর সন্ধ্যা যখন হবে ঠিক সেই সময় আয়নাটা হাতে নিবি, আর আয়নাটা থেকে তখন আলো বের হবে। আলোটা যেই পর্যন্ত যাবে তোরাও সেই পর্যন্ত যাবি। আলোটা যেখানে গিয়ে নিভে যাবে সেখান থেকে 2 হাত মাটি সরাবি, আর দেখতে পাবি প্রচুর গুপ্তধন আছে, কিন্তু তোর যতটুকু প্রয়োজন ততটুকুই নিবি। পবন আর দেরি না করেই নারী মূর্তির কথা মতো আয়নাটা হাতে নিয়ে আলোর পিছনে হাঁটতে লাগলো। যেখানে গিয়ে আলোটা নিভে গেল পবন বুঝতে পারলো এইখানে রয়েছে গুপ্তধন। মাটি সরাতেই তাদের চোখ ধাঁধিয়ে গেল এত এত মণিমুক্ত দেখে, কিন্তু পবন সেখানে থেকে মাত্র 2টি মোহর নিল। সেখান থেকে ফিরে এলো আর মোহরগুলো বাজারে বিক্রি করলো বেশ ভালো দামে। তা দিয়েই চলছিল তাদের সংসার। কিন্তু তার কিছুদিন পর পবন কাজ থেকে বাড়ি ফিরে এলে কমলা তাকে বলে, রোজ রোজ কষ্ট করে ফেরি করে কি এমন লাভ হয়? তার থেকে তোমায় ভালো একটা বুদ্ধি দিই, শোনো। তুমি আবার কি বুদ্ধি দেবে গো? আচ্ছা বলো শুনি, কি বলতে চাচ্ছ? তোমার ওই জাদুর আয়নার দেখানো গুপ্তধনের কথা ভুলে গেছো নাকি? না না, ভুলবো কেন, মনে আছে আমার। কিন্তু এখন গুপ্তধন দিয়ে কি হবে আমাদের? আমাদের যা আছে তাতেই তো আমাদের চলে যাচ্ছে ভালোই। গুপ্তধনগুলো মাটির নিচে ফেলে না রেখে ওগুলো বাজারে বিক্রি করে তুমি একটা দোকান করো। এভাবে আর কতদিন ফেরি করে বেরোবে বলো? কিন্তু এটা কি আমাদের করা ঠিক হবে? আর কিন্তু কিন্তু করো না তো। চলো আজই যাবো ওগুলো আনতে। পবনের চেয়েও যেন কমলার তাড়া ছিল বেশি। সন্ধে হতে না হতেই সে আয়না নিয়ে তৈরি। তারপর তারা আয়না থেকে বের হওয়া আলোর পিছনে হাঁটতে লাগলো।
একসময় তারা পৌঁছে গেল তাদের গন্তব্যস্থলে। কিছুটা মাটি সরাতেই তারা দেখলো চকচক করছে গুপ্তধন। পবন সেখান থেকে 10টি মোহর নিয়ে ফিরে এলো। যদিও কমলার ইচ্ছে ছিল আরো কিছু মোহর নেওয়ার, কিন্তু পবনের নিষেধে সে আর কিছু বলতে পারল না। পরের দিন সকালে ওই মোহর বিক্রি করে বড় বাজারে পবন একটা দোকান করে। আস্তে আস্তে তাদের কুড়ে ঘরের জায়গায় ওঠে দালান। কমলার গায়েও এখন সোনার গহনা আর দামি শাড়ি উঠেছে। কিন্তু এসবের পরেও কমলার লোভ ওই গুপ্তধনের দিকেই। একদিন সে মনে মনে ভাবল, আয়নার ভিতরের মেয়েটা বলেছিল আয়নাটা যাদের কাছে থাকবে আয়নাটা তাদের, তাহলে তো গুপ্তধনগুলো সব আমাদেরই হলো। সব গুপ্তধনগুলো একবারে নিয়ে আসি, তাহলে সারা জীবন আর কোনো কাজ করতে হবে না, আমি রানীর মতো দিন কাটাতে পারবো। সে তাড়াতাড়ি আয়নাটা নিয়ে বেরিয়ে পড়ল। এটা ভাবতেই লোভী কমলার চোখগুলো জ্বলজ্বল করে উঠল। সে তাড়াতাড়ি আয়নাটা নিয়ে বেরিয়ে পড়ল আলোর পেছনে যেতে। রাস্তায় পবন দেখতে পেল সবটা। এ কি, এই সন্ধ্যাবেলা কমলা আয়নাটা নিয়ে কোথায় যাচ্ছে? ও কি আবার গুপ্তধন আনতে যাচ্ছে? কমলা, ও কমলা, দাঁড়াও, শুনে যাও। কিন্তু কমলা এসব কিছুই শুনল না। সে আয়না হাতে সামনে এগোতে লাগলো। আলোটা নিভে যেতেই সে বসে পড়ল মাটি খুঁড়তে, কিন্তু কোথাও কোনো গুপ্তধন খুঁজে পেল না। এ কি, কোথায় গেল সব গুপ্তধন? এখানে তো সব মাটি। আমাদের যা ছিল তাতে তো আমাদের ভালোই চলছিল, তুমি কেন এত লোভ করতে গেলে বলো তো? আয়নার ভেতরের মেয়েটা কি বলেছিল তোমার মনে নেই? আমাদের যতটুকু প্রয়োজন ছিল ততটুকুই যেন আমরা নিই। আজকে তোমার লোভের কারণে আমাদের সব কিছু হারাতে হলো। দেখেছো লোভের পরিণতি কি হয়? এজন্য আমাদের অধিক লোভ করাটা ঠিক হয়নি। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই গল্পটি? ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।